তাহলে আজকের গল্প শোনো। শোনো শোনো গল্প শোনো। ছোট্ট সোনাদের গল্প শোনো। বাবা তাদের ভীষণ রাগী। বাবা তাদের রাগী ভীষণ। করতো শুধু কড়া শাসন। শুনতো না কো দোষী ছেলের দল। ছেচকি মামা বুদ্ধি দিল। ছেচকি মামা বুদ্ধি দিল। ছেচকি মামা বুদ্ধি দিল। বাবা বেজায় খুশি হলো। সমস্যা সব মিটে গেল। গল্প আমাদের ফুরিয়ে গেল। আরে দেখুন দেখুন, আরে গল্প শুরুই হলো না আর বলছে না কিসে? ধ্যাৎ, এ আবার কেমন গল্প? কেন কেন গল্প নয় কেন? আরে বাবা, গল্পের মধ্যে প্রতিটা কি সেটা জানতে হবে তো নাকি? সেটা জানতে গেলে যে নাটক দেখতে হবে। আবার নাটক, শুধু নাটক, খালি নাটক। কেন কেন নাটক নয় কেন? আরে বাবা, গল্পের মধ্যে ওই বুদ্ধিটা কি সেটা কেউ জানতে চাইবে না? তাহলে তো নাটক দেখতেই হবে। চলুন দেখি নাটক। তোরা বলছিস না আমার মুখের দিকে তাকিয়ে আছিস তুই? এনে এখন শুধু পড়। তবে কতবার না বলেছি ভুলুরি, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। এনে এখন শুধু মন দিয়ে পড়। কি বুঝতে পারছিস না? জ্যামিতি আমার না বোঝে কি আছে? একটা ল্যাংচার মতো সরলরেখার টান, দুটো লুচির মতো কিন্তু আমি, আর দুটো পরোটার মতো ত্রিভুজাকৃতি, ব্যাস হয়ে গেল। এ, বিষমবাহু ত্রিভুজ। দাঁড়া, বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, যে বাহু বিষমকে ছিঁড়তে যায় তাকে বিষমবাহু। দেখ গেল, তর্ক করো না। আমাদের স্কুলের দারু আর রামপুর কেমন একদিন বিষমকে বড় বড় করছে দেখেছি। ত্রিভুজ আবার কি করে রে? তুই বিষম খেতে পারবে না? হ্যাঁ, যে বালক নয়, অর্থাৎ হয় শিশু, নয় জোয়ান অথবা বুড়ো। আস্তে আস্তে বাকিটার অসুবিধা হতে পারে। এই বুড়ি, তুই কি পড়ছিস রে? ইংরেজি? পড়, জীবনে উন্নতি হবে। একটা শেষ হবে না বলতে আরেকটা শুরু। কেন মনে করি নেই? মনে বই হারিয়েছে। তবে যা, তুই যা বাড়ি। স্পেলিং। আরে স্পেলিং। আরে বানান। কিসের বানান দেখি সেটা বলবি তো নাকি? ও থাকার পণ্ডিত মশাই এলেন, আমাকে শেখায়। তুই নিজের চরকায় তেল দে। বাঙালি মুখে ইংরেজি উচ্চারণ চারটিখানি কথা নাকি? কি বলতো, ও নিয়ে জিভকে সামনে এনে নিয়ে চলে গেলে তাতে ভাগ দিয়ে উচ্চারণ করতে হয়। ওটা তো বাংলা, আমি বলছিলাম ইংরেজি। হ্যাঁ, বানানটা যেন কি ছিল? হ্যাঁ, BIT। তাহলে বানান করা যাক।
বলি বি মানে মৌমাছি, ই ওয়াই আই মানে চোখ, আর টি এ টি মানে চা। পুরো মানেটা দাঁড়ালো এই মৌমাছির চোখে চা। বিআইপি মানে মৌমাছির চোখে চা। বিআইপি মানে মৌমাছির চোখে চা। বিআইপি মানে মৌমাছির চোখে চা। দাদা কতগুলো একদম মুখস্থ কর, বলে দিবি? বল। যা চিবিয়া চুষিয়া চাটিয়া ও পান করিয়া খায় যায় তাকে কি বলে? লজেন্স। বল বলে যাবার পান করে খায় যায় নাকি? জলে গুলে। তিনি সব খবর রাখে, খবরদার। তিনি সব কিছু এই জানে। চলো ও বাবা গো। মানে বলবি চেঁচিয়ে কেন রে? আরশোলা হাড়িতে একটা আরশোলা। আরশোলা থেকে পিছড়ে উঠে সুসুড়ে যায়। আরে দেবেই তো। ভগবান আরশোলাকে সুর দিয়েছেন সুরসুরি দেওয়ার জন্য, আর হাতিকে সুর দিয়েছেন আছাড় মারার জন্য, আর তোকে মুখ দিয়েছেন পড়া বলার জন্য। বাবা বলেছে সেটার জন্য নয়। এনে কিছু বলতে বল। চিচিঙ্গে এই রে বাবা। কিরে সবাই করছে? এটা লো, এই লো। তুই বলে দে সবাই করছি। ভাই আমি কেন বলবো, তুই বল। শোন, বাবা আমাকে এক গাদা অঙ্ক করতে দিয়েছিল। বাড়িতে আছে শুনলে সেগুলো যদি দেখতে যায় তুই একটা লাঠি পড়ে। তুই বলে দে। বাবা যদি ঘরে এসে পড়ে, আরে তোর মতো বুদ্ধি হলে তো আমি ধরাই পড়ে যাব। আমার টিকি পাওয়া তো সহজ ব্যাপার নাকি। এই আমি শুনলাম চৌকির তলায়। কিরে সবাই বোবা হয়ে গেলি নাকি? আমরা পড়ছি বাবা, কি করছিস? আমি ইংরেজি পড়ছি। চেঁচিয়ে চেঁচিয়ে পড় যেন আমি শুনতে পাই। তাই পড়ছি বাবা। ধুর, ইংরেজি বইটা কোথায় গেল রে? এই তো পেয়েছি না। ভারতবর্ষের উত্তরে হিমালয়ের পর্বত শ্রেণী অবস্থিত। ভারতবর্ষের উত্তরে হিমালয়ের পর্বত শ্রেণী অবস্থিত। ভারতবর্ষের উত্তরে হিমালয়ের পর্বত শ্রেণী অবস্থিত। হ্যাঁ, এ তো ভূগোল। ধুর। আর বই? এই তো পেয়েছি না। 2 কিলো দুধের দাম 7 টাকা হলে ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বত শ্রেণীর দাম 7 টাকা। ভারতবর্ষের উত্তরে যত রুইতে ধুর। আর বই? এই তো পেয়েছি না। শিবাজি সেনাপতি শিবাজি সেনাপতি শিবাজি শিবাজি শিবাজি। টিকবাজি খাইয়া হ্যাঁ, শিবাজি ডিগবাজি খাইয়া। উঁচুবাজি কোথাকার? শিবাজি ডিগবাজি খাইয়া ছুঁচোবাজি কোথাকার? এই এটা ইংরেজি পড়া হচ্ছে? চক মিললাম না। কেন বাবা? আহা মনে হচ্ছে ওই ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি মুলায়েম দাঁত। কেন বাবা? কি পড়া হচ্ছে? ইংরেজি ওয়ার্ড দেখি বলতো বাঘের ডাক ইংরাজি কি? কি এখন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে? এই একটু আগে মনের মধ্যে ছিল বাবা। এখন কি সেটা ওই ওই কানের মধ্যে চলে গেল নাকি? তাই তো ভাবছি বাবা। মিললাম হয়ে বাঘ। বাবা এই, বাঘের ডাক ইংরাজি বলতো? আলু বাঘের ডাক ইংরাজি হালু? আসলে যা মিললাম না। সবাই একেবারে পড়াশোনায় বড় হয়ে উঠেছে। বাবা ইংরাজি বলতো? ফ্যাকাল বাবা ইংরেজি বেটার? ফ্যাট এই চেয়ার হাট ফ্যাট হাট। ওই না, বাবা ইংরাজি ফ্যাটার নয়। বাবা ইংরাজি হলো ওয়ান। সবাই একেবারে পড়াশোনায় বিপদ হয়ে উঠেছে। আমার আমার এই এত টাকা খরচ করে দিচ্ছ তোমরা, আর কিছু লাভ হচ্ছে না। ওই ওই সরকার মারছে কেন রে? তোমার ভূমিকম্প হচ্ছে না কি রে? বাঘকে শাঁখ বাজাতে বলবো বাবা। তুই চুপ করতে কথা নীল দাও না, নীল দাও না। ওটাই আমি বলবো।
করছিস না রে? এই এত বড় ইঁদুরটা আমার নাকের মধ্যে লেজ গুটিয়ে বসেছিল বাবা। ইঁদুরের লেজ আছে, তোর নাকেও ওই বট বট। কিন্তু নাক পেছে নয়, ঢুকে গেছে। তা বলে তোর ওই হনুমানের মতো লেজ বাজালো কেন রে? ওই ওই বাবা লেজ বাজায়নি তো বাবা। নিশ্চয়ই বাজিয়েছে। তাই তুই ওই চৌকির তলায় কেন ঢুকতে গেলি? তোমার ভয় বাবা। ও তুই চুপ করতে কথা নীল দাও না, নীল দাও না। ভয় আবার কিসে রে? ভয় আবার কিসে? ওই তখন যেন কি একটা চলে গেল, ওই কি যেন একটা হারালো। তুই বল না। ওই জামা বাবা, এই জামা। তুই নীল দাও না, নীল দাও না। হ্যাঁ বাবা জামা ওই পক করে পড়লো আর টক করে গড়িয়ে চলে গেল বাবা। হ্যাঁ, নীল দাও না, নীল দাও না। আমি এবার 1 2 করে গুনবো। তোমরা সবাই কান ধরে উঠবস করো। ও ভাইয়া এই ভাই বললা, এই তুই বললি নাকি? এই তুই বললি? এই ভাই বললা তুই বলেছিস? এই নিশ্চয় তুই বলেছিস। না বাবা, আমি বলিনি। এই ভাই কি বললা? এই ভাইয়াটা কে বললো? আরে আমি ও ছিটকি এসেছে। তা আয় আয় আয়। তা ওই পরীক্ষায় পাস করলি তো? আরে বাদ করবো না মানে যা টোকা টুকেছিলাম না। এই দাঁড়া দাঁড়া। টুকে ছিলাম মানে? তুই টুকে পাস করেছিস? আমি কখন বললাম টুকেছিলাম? আমি বললাম যে ঝুঁকিয়েছিলাম। আর কোথায় আবার ওই ঝুগলি? কেন গেজেটের পাতায় আমরা সবাই 2 টাকা করে দিয়ে যেটা নম্বর দিয়ে নিচ্ছিলাম, আমিও এইভাবে টুক করে ঢুকে নম্বরটা দেখে নিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে যাক, তাহলে তুই কদিন এখানে থাকছিস তো? আরে থাকবো না মানে পরীক্ষা ছড়া করে করে পিঠটা একদম পলি মাটি জমে গেছে, আর সেখানে কত গাছপালা জমে গেছে কে জানে। ভাবছি এখানে থেকে সব পরিষ্কার করবো। তাহলে যাক, তাহলে তুই কদিন এখানে থাকছিস। ভাইয়া, তুই আমার একটা কাজ করে দিবি ভাই। কি কাজ? এই 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 4-4টে বাঁদরকে না একটু মানুষ করার চেষ্টা করতো ভাই। তুমি কোনো চিন্তা করো না জামাইবাবু, এই তো কদিন আগে একটা বিড়ালের গায়ে হলুদ রং মাখিয়ে তারপর লাল কাঁকড়া দিয়ে কালো কালো বড় বড় লাইন টেনে একটা আস্ত পাক বানিয়ে দিয়েছিলাম। আরে এই 4-4টে মাদককে মানুষ বানাতে পারবো না। তুই আজ থেকেই লেগে পড়। একেবারে এক্ষুনি। এই ছেচকি উপায় নেই, উপায় নেই রে ছেচকি, উপায় নেই। আদারকে বলে কি না ফ্যাটা, এটাকে ইংরাজি বলে হালুম। এই জন্য একটু আগে ওই সব কটাকে নীল নাম করে রেখে দিয়েছিলাম, বুঝলি? তাহলে এক্ষুনি শুরু করে দিই। বেশ, তাহলে তুই এক্ষুনি শুরু করে দে। ওই হ্যাঁ 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 হ্যাঁ, তুই রাতে খাবি তো? তুই দুপুরে ভাত বেঁচে আছে, তোর জলও ঢালা আছে বাদে। ওই আলু চপ আনিয়ে দেবো, কি রুটি খাবি? কলমি শাক ভাজা দিয়ে মন্দ লাগবে না। আলুর চপ দিয়ে ভাই তাহলে রুটি আর কলমি শাক ভাজা খা। একটু মাছ টাছ পাওয়া যাবে না? একদম খাস না, একদম খাস না। মাছ মানে বড়, আর বড় মানে পচা, আর পচা মানে কলেরা, কলেরা মানে শ্মশান ঘাট, বুঝলি? তাহলে একটু আমটাও পাওয়া যাবে না? হ্যাঁ, এখন তো অকাল পক্ষ, এখন তো অকাল পক্ষ আমরে, এখন সব কার্বাইডে পাকানো, বুঝলি তো? এই
পাবে রস ওই যেখানেই পড়বে সেখানে ঘোড়া, বুঝলি তো? আর ঘোড়া মানে কোচে ঢোল, আর ওই কোচে ঢোল মানে অটোতলা বলরি বলবল বলরি বলবল বলরি বলবল বলরি বলবল বলরি বলবল বলরি বলবল। আরে বাহ, দারুণ কথা বুঝতে পেরেছিস তুই, দারুণ কথা বলেছিস। তাহলে একটু আচার পাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, একটু ওই তেঁতুল, একটু লঙ্কা, একটু না ওই নুন মিশিয়ে নি, ঠিক আছে? ওই চলিয়ে কি কোন জুড়ে বাবা? এই তুমি বাবাকে কোন জুড়ে বলে কেন? কখন বললো? এই তো বল। এই শান্ত সুন্দর বয়স নাকি? আমি বললাম যে কোন জুস? মানে কোনো জুস পাওয়া যাবে না, অর্থাৎ কোনো জল পাওয়া যাবে না, কোনো রুটি তো কোন জুসটা বাজারে খাওয়া যায়? জেঠিমামা, তুমি আমাদের জন্য লজেন্স এনেছো? আগে তো সকলকে মানুষ করে দিই, তারপর তোদেরকে লজে আর ডাঙ্গার খাবো। বেশ বেশ, তোর এখন বস। আর আমাকে একটা খাতা দে। খাতা দিয়ে কি করবে? আমার কাছে অন্য কিছু নেই রে, সব একেবারে নিয়ম বাঁধা। প্রথমে তোদেরকে রোজ কুয়ের মতো রোল কল করবো, যে কামাই করবে তাকে রীতিমতো দরখাস্ত দিতে হবে। বাবা, মানুষকে মানুষ করা চারটিখানি কথা নাকি? কি মামা, তুমি আমাদের বাঁদর কথা বলবে? আমরা সত্যি সত্যি বাঁদর না? তাহলে তো আরো সমস্যা। তোরা যদি সত্যি সত্যি মাদর না হয়ে মিথ্যে মিথ্যে মাদর হোক, প্রথমে মেরে মেরে সত্যিকারের মাদর করতে হবে, তারপর হাতড়ি ঘা মেরে মেরে মানুষ করতে হবে। নে নে, এখন একটা খাতা দে। যেটা নাম বলে যা, লিখে নি। আগে ভালো নামটা ডাক না। আগে ভালো না, আগে আমার নাম কার্ত বিজ্ঞানী চন্দ্র। না বলি জানি কি নামটা বানান লিখতে গিয়ে কি পেন ভেঙে যায়, সে নামটা কোনো মানে হয়? তোর নাম? কুণ্ডলিকা। থাম, তোর নাম? শ্রীযুক্ত নীলাম্ব কৃষ্ণচন্দ্র। থাম, তোর সব কম করতে হবে না, সব আমার নাম রে বাবা। এটা ডাক নাম বলে যা, লিখে নি। চিঠিকে বাতাসা হ্যালো, ময়ূরী। বেশ, এবার আমি নাম ডাকছি, তোমার মতো হাজির বলবি। কেমন? হাজির মামা। মামা কি রে? আসলে ওটা হচ্ছে মামা স্যার, আমি কেটে ছোট করে লিখি মামাটা। দেখি সবা, আমাদের শুনে আবার আমাদের হয়ে যায়। বাতাসা আছি। আছি কি রে? হাজির বলবি, আজ কাজ চলবে না। ঢেঁড়স আছি জি। সেটা আবার কি? স্টাইল করে বললাম মামা। হ্যাঁ, রান্না কাপড় রোজ 4 মাইল। রে হাজির বলবি, কেমন? গুড়ি এ নাজি, এই হাজির কি রে? তুই হাজির বলবি, আমি আবার নাম ডাকছি। গুড়ি শুধু হাজির। তুই হাজির কি রে? বাই, এই তো তুমি বললে শুধু হাজির বলতে। হাজির কথা বলেছি। হাতির পাতা মামা। হাতির পাতা মামা। হাতির পাতায় সিং গজালো। হাতির পাতায় সিং গজালো। বাঘের মুখে দাড়ি। বাঘের মুখে দাড়ি। মেয়ের পাতায় বাঘের কাটা। মেয়ের পাতায় বাঘের কাটা। ছুটছে হাওয়া গাড়ি। ছুটছে হাওয়া গাড়ি। শেয়াল ছায়া পথিক হয়ে। শেয়াল ছায়া পথিক হয়ে। কাকায় বেঁধে চিঠি। কাকায় বেঁধে চিঠি। কানের বউ ঘোমটা মাথা। কানের বউ ঘোমটা মাথা। হাসছে বিটি। হাসছে বিটি বিটি। ওই মামা মামা মামা। ওই মামা মামা মামা। মামা বাজায় ধামা। মামা বাজায় ধামা। ওরে চাটাই সব থামা থামা, দাদা এতে ছাল ছাড়াবে, খুলবে গায়ের জামা। মামা ওদের বড্ড ভালো। মামা ওদের বড্ড ভালো, সেই তুলনার বা। সেই তুলনার বাপ। মানুষ হলে বাবু সবাই। মানুষ হলে বাবু সবাই। যতীন জানা তার। লজ্জা না তার। এমন মামা একটা কেন? মামা একটা কেন? গোটা বছর ধরে গোটা গাছে চলে। কামার
সংস্কৃত করবে যারা তারা থাকে মরা। নরে তো নরেও। পণ্ডিত মশাই গান জাতিয়া ছাত্রদের পড়া। চিৎকার করিতেছ কেন? আগে পণ্ডিত মশাই, আমরা চিৎকার করিনি, আমরা শব্দ মুখস্থ করেছিলাম। বাহ, অতি উত্তম। তাহলে আমি এখন প্রশ্ন করিতেছি, তার উত্তর প্রদান করো। বলো তো, ধাতুরূপ ও শব্দরূপের মধ্যে পার্থক্য কি রহিয়াছে? আমি বলবো পণ্ডিত মশাই, বলো। লোহা হলো এক প্রকার ধাতু, আর মাটিতে ফেলে দিলে যে আওয়াজ বাইর হয় তাকে শব্দ বলে। তোমার মস্তিষ্ক দেখছি একেবারে ঘোরে পরিপূর্ণ। নিকটে আইসো, পড়না করিয়া বুঝা। পড়া পারলে না বাতাসা, আর আপনি আমার কান ধরলেন কেন? তুমি কে? আমি তো ঢ্যাঁড়স। বাহ, ঢেঁড়স পাতা খাইতে অতি উত্তম স্যার। কি ইংরেজিতে বলো? এটা ইংরাজি হয় না। আমার ঢ্যাঁড়স ভাতে খেতে খুব বাজে লাগে, এটা হর করে। তুমি একটি অপদার্থ। প্রত্যেকটি বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা যায়। তাহলে পণ্ডিত মশাই, আমি একটি বাক্য বলিতেছি, সে দরজাটি ক্যাচ করে খুলে দেয়। লেবল লেজ কুটিয়া চোঁচো করে দৌড় মারে। এর ইংরেজি কি হবে পণ্ডিত মশাই? ইহা কিন্তু কঠিন বটে। তবে আমি করিলে তোমাদের কথা বলিব। এই হুজুরি, তোমার পাঠ মুখস্থ হইয়াছে? জলের অতি উত্তম। তাহলে বলো। চাঁদ, চন্দ্র, রাত্রি, মূন, দুপুর, নাইট, সূর্য, নুন। চাঁদ, চন্দ্র, রাত্রি, মূন, দুপুর, নাইট, সূর্য, নুন। তোমার তো দেখছি কিছুই হয় নাই। আমি বলিতেছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। চাঁদ মানে সূর্য, চন্দ্র মানে মূন, রাত্রি মানে নাইট, দুপুর মানে নুন। আজকে পড়ি মশাই, এটা কি নুন? তেলে ঝুলিয়ে খাওয়া নুন? ওফ! তোমরা মূর্খ, তোমরা গর্ভ, তোমরা এক একটি বলিবর্ধ। পণ্ডিত মশাই, কিসের বর্ত আচার্য মশাই? আরে বর্ধ নয়। আপনার এই চারটি সন্তান এক একটি বলিবর্ধ। এই মরেছে। বলি বর্ধক আবার কাকে বলে? আরে ষাট। সকলকে ত্যায্যপুত্র করিয়া আপনি হিমালয়ে চলিয়া যান, সন্ন্যাসী হইয়া যান, নচেত আপনি শান্তি পাইবেন না। হিমালয় যদি যেতেই হয়, তবে আমি ওই একা যাও ভাবছেন নাকি? এই না, আমি সঙ্গে যাইতে পারিব না। আমার সন্ন্যাসী হইবার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আরে ধুর মশাই, আপনার কথা বলছি না, আমি বলছি এই চারটে ছুঁচোর পাতা, এদেরকে আগে নিয়ে যাব, তারপর ন্যাড়া করে গাছে ঝুলিয়ে রেখে তারপর আমি সন্ন্যাসী হব। ওই বাতাসা, বস্তি ইংরেজি কি রে? অস্তি অস্তি ইংরেজি হ্যান্ডি। বস্তি ইংরেজি হ্যান্ডি? কেন? হ্যান্ড মানে হলো হস্ত, আর সাথে ডি যোগ করলে অ্যানিমাল হ্যান্ডি। বস্তি ইংরেজি যদি হ্যান্ডি হয়, তাহলে দেখ আমারই হস্ত হলো একটা ডান্ডি। ওরে পিতার পিতা। কি হয়েছে? ও আনন্দ মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, ছেচকি, ও ছেচকি। বলো
ঠাকুর মশাই? ঘন ঘর ঘটাম ডাকিনী যোগিনী রাগিনী ঢাকিনী সবাই ফেলিতেছে। ঝড়ের গর্জন ভূমিকম্পের কম্পন এর আকর্ষণ বিকর্ষণ সব খেলিতেছে। তোমার মানে কি ঠাকুর মশাই? সব মহামন্ত্র মানে জিজ্ঞেস করতে নেই বৎস। ওসব মানে জানে ঠাকুরদের। কে বলেন দেখি আমার ওই চারটে বাঁদরগুলো মানুষ হচ্ছে না কেন? ওটাই তো মন্ত্রের মধ্যে বললাম রে পাগলা। যা অবস্থা হয়েছে ওকে না পড়লে পুটলি গুটিয়ে এই বাড়ি ছাড়তে হয়। এ বাড়ির নম্বর কত? আগে 49। 49? সর্বনাশী কাণ্ড। 49-এর উত্তরে কুন্দভূতের আড্ডা আর পূর্বে হালুয়াভূতের ঘর। আলু বাবু হ্যাঁ হালুয়াভূ আর নিবাস লিলুয়া। তা ওই 49 নম্বরের উপরই ওই বাবা জীবনদের অত নজর কেন ঘুরতে? নজর হবে না? কত 49 বলতো দেখি। আগে কিছু জানার দিকে নয়। তাহলে তাহলে কি? নয় মানে কিছুই নয়। তোর ছেলেগুলো মানুষ হবার না, বুদ্ধি হবার না। হ্যাঁ রে ছিচকি, এ তো সাংঘাতিক কাণ্ড রে। আরো আছে আরো আছে। নয়ের আগে কি আছে? চার। হ্যাঁ চার। একটা শূন্য উপরে একটা শূন্য নিচে। এবার দুটোকে ঠেকিয়ে দে। কি হচ্ছে? চার। তার মানে চার মানে শূন্য। শূন্য কি কোনো দাম আছে? নেই তো। তার তো ছেলেগুলো বুদ্ধি শূন্য, বিদ্যে শূন্য। আচ্ছা ঠাকুর মশাই জামাই বাবু যদি ছেলেগুলোকে নিয়ে আমার বাড়ি চলে যায়। তোর বাড়ির নম্বর কত? আগে 96। 96? তাতেও হবে না, কিচ্ছু হবে না। কেন? 96 মানে 9 আর 6। ওখানে গেলে সব 9-6 হয়ে যাবে। হ্যাঁ রে ছিচকি, আমি মনে করতাম এই আমার না ছেলেগুলো শুধু কবে, আর এখন আবার দেখছি ওই নম্বরের জোরও অত কিছু। এ সত্যি ঠাকুর মশাই, আপনাকে না পেলে কিচ্ছুটি জানতে পারতাম না। জানতে পারে না বলেই তো সবাই আমাকে ডাকে। চীন, জাপান, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, পাকিস্তান। আপনি এত সব জায়গায় ঘুরেছেন? হ্যাঁ তবে শোন, ও একটা আছে। এই বাড়ির নম্বরটাকে বাংলায় না লিখে ইংরেজিতে লিখবি। 49 বলবি এবং লিখবি, ব্যাস। তাহলে আর কোনো গন্ডগোল হবে না। রাইট ফাইন, রাইট সুন্দর। আর ওই দুটো ভূত তাড়াতে গেলে একটা যোগ্য করতে হবে। যোগ্য? হ্যাঁ যোগ্য। যজ্ঞের জন্য চাই 100 কিলো কাঠ, 50 কিলো ঘি, 25 কিলো চাল, 12 কিলো বড়ি। আরে ছিচকি, এই আমার না এই টাকলা এই ধটপট করছে রে। এই ঠাকুর মশাইকে তুই 5 টাকা কিনে দিয়ে বিলে কর। মাত্র 5 টাকা? অন্তত 100 টাকা দেওয়া উচিত। এতক্ষণ ধরে বকলাম। আপনি তো শুধু ওই একটাই শুনতে বলেছেন, আমরা যে এতক্ষণ ধরে 4-4টে গানে শুনে এলাম, তার কোনো দাম নেই? জামাই বাবু তুমি ঠিকই বলেছো। আপনার উল্টে আমাদেরকে 500 টাকা করে দিতে হবে। আমাকে 5 টাকা করে দিতে হবে? হোম হিংকিং ছাড়, আমি এখান থেকে বিদায় হয়ে ছাড় পর। জানিস, এই আমি চিন্তা করে দেখলাম পরীক্ষা জিনিসটা খুব বাজে। ঠিক বলেছিস দাদা। মাস্টারমশাইরা যা খুশি তাই জিজ্ঞেস করবে, আর সেগুলো লিখতে না পারলে বড় বড় বললে দেবে। আমরা যদি মাস্টারমশাইদের জিজ্ঞাসা করি যে কোন দোকানে কোচিং গেলে সারাদিন ধরে মুখে লেগে থাকবে, বলতে পারবে? সাই সাই নিয়ে নিয়ে কপি করে ফেল। আমরা কি আর মাস্টার মশাইদের বড় বড় গোল্লা দিই? দিই না তো। তবে পরীক্ষায় আর একটু গোল্লাই দিই। এই খালি গোল্লা গোল্লা পরীক্ষা চোখের সামনে সুস্বাদু গোল গোল খাবার খেতে উঠেছে, মনটা কেমন খাই খাই করছে। কি কি খাবার দিয়ে ঢেঁড়স? রসগোল্লা, পান্তুয়া, আলু কাবলি, ফুচকা, দই বড়া। উফ, আর বলিস না। পেটের মধ্যে নাড়িগুলো সব হরে কৃষ্ণ হরে রাম করা শুরু করে দিয়েছে। এই তুই একটা কথা বলতে তো ভুলে গেছি। আবার নতুন পণ্ডিত মশাইকে আসতে বলেছে। এবারে কোন আপদ আছে কে জানে। ওই লোকটা যদি কালকে রাস্তায় ঘাসা পর নড়ে যায় তাহলে কেমন হয়? হুররে! পেঁয়াজ হবে, পেঁয়াজ হবে। ধুর,
আরে শুনবো না আরে শুনবো না। আর শুনেই বা কি করবো বলছিস কি? এরা পড়াশোনা তো করবেই না আর আমার কোনো কথাও শুনবে না। এদের এই বাবা আর বেঁচে থেকে কি করবে? আজ আমি এই শিশির বিষটা খাবই। কিন্তু তোর কাছে মহা আরে হোক মহাপাপ, কিন্তু আজ আমি এই শিশির বিষটা খাবই। একেবারে কালকে অব্দের বিষ খাবো আর পটাম করে মরে যাবো। বাবা তুমি আমার করো না, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, মন দিয়ে পড়াশোনা করবো। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। এতে 40 গ্রাম বিষ আছে। এর থেকে এই 10 গ্রাম জেলে রাখতে চেয়েছি কি? আর 30 গ্রাম পরে থাকবে। একেবারে কালকে ওদের বিষ। 1 গ্রাম খেলে লোকে মরে যায়। ও তো আমার ওই মুড়ির ভাগটা কমলো রে, এনে যা ফেলে দিয়া। এই চিচিঙ্গা, শিশিটা ওখানে কাটি না রে? এই বিষ আমি তোমাকে খেতে দেবো না বাবা। তুই দিবি না, তোর বাবা দেবে। এ বাবা তুলে না বলছি। বাবার উপর দেখছি ভারী দরদ। তুই কি মনে করছিস আমার কাছে ওই একটাই শিশি আছে? আরে সস্তায় পেয়েছি বলে 1 ডজন কিনে এনে রেখে দিয়েছি। এখনো 11টা শিশি পড়ে আছে। তুই কতবার কাটবি রে? বাবা তুমি এত বিষ খেও না, আমরা সবাই শিশি ভাগ করে বিষ বের করে খেয়ে নেব। হ্যাঁ, মরতে হয় সবাই মরবো, একা একা মারা চলবে না। আর বেঁচে থেকেই বা কি করবো শুনি? তোদের সামনে তোরা বাঁধ হয়ে যাবি, সেটা আমি ওই ড্যাক করে দেখবো রে। বললাম তো, এবার থেকে আমি মন দিয়ে পড়াশোনা করবো। উফ, তোকে বাদ দিয়েই বলছি। দেখ ফুললি, তুই যদি বেইমানি করিস, এই প্যাক ঘুষি মেরা তোর মুখে প্যাক মারা দেবো প্যাক। তাহলে হয়ে যাক কম্পিটিশন, দেখি পরীক্ষায় ফুলুরি বেশি নম্বর পায় নাকি আমরা বেশি নম্বর পাই। আমি ফার্স্ট গার্ল। আমরা তোর থেকে বেশি নম্বর পাবো। হ্যাঁ, হোক কম্পিটিশন। দেখা যাক, পুরুলি যেতে না আমরা জিতি। পুরুলি যদি 1 ঘন্টা পরে আমরা 2 ঘন্টা পড়বো। আমি তো ঠিক করেই ফেলেছি, এবার 2.5 ঘন্টা পড়বো আর ওবেলা 2.5 ঘন্টা। আমার ব্যাপারটা তো একদমই আলাদা। যতক্ষণ না পড়া হচ্ছে না ততক্ষণ পড়েই যাবো। আর হ্যাঁ বাবা, তুমি পরীক্ষার রেজাল্ট দেখে নেবে। তাতে যদি না খুশি হও, তাহলে এই বিষটা খেয়ে নেবে। কি করবি রে ছিচকি? জামাই বাবু, এদের একটা সুযোগ দেওয়া উচিত। বলছিস? দিলাম, দে দেখি শিশিটা ফেরত দেখি। তাহলে তোরা করবি বলছিস তো? হ্যাঁ বাবা হ্যাঁ, আমরা এবার থেকে রোজ পড়াবো। তুই আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ দিয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ দিয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, করতো না মন দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, করতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ দিয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ দিয়ে। কাজের
থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে। কি খুশি যে হতিস রে তুই, কি খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে। হাত দুটোকে এগিয়ে দিতিস মায়ের কোল থেকে। দুষ্টুমি তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতিস সারা বাড়ি ছন্দ সুরের মিড়ে। দুষ্টুমি তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতিস সারা বাড়ি ছন্দ সুরের মিড়ে। আবার যখন সন্ধ্যা হতো যেতিস ঠাকুর ঘরে, সন্ধ্যা প্রদীপ জেলে দিতিস ব্রত কথা পড়ে। আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে, আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে। তবু কেন জল আসে আমার চোখে, তবু কেন জল আসে আমার চোখে। আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। সকাল সাথে দুষ্টুমি তোর আর যাবে না দেখা, যা যা ছিল সবই রবে শুধু রইব আমি একা। ধুর, আমি এবার থেকে ওদের সাথে আর পড়বই না। এখানে থাকলে বড্ড কিচিরমিচি। ধরো বারান্দায় যেতে, মায়ের কাছে যেতে। আমি চিলেকোঠার ঘরে গিয়ে পড়বো, কোনো ঝামেলা নেই। আমি অন্য কোথাও গিয়ে পড়বো। আমি হ্যাঁ, এখানেই বসো। আরে, আমার সব বই কেন নিয়ে গেলি রে? আরে এই জানো, এই বাতাসা, এই বুড়ি। ছিচকি, এই তুই এই বিষের বদলে কি ভরে দিয়েছিলি বলতো? মজা কর জল। তাই ভাবি শিশির গা থেকে এরকম বিচ্ছিরি গন্ধ আসছে না। বলেছিলাম না জামাইবাবু, তোমার ছেলেগুলোকে আমি মানুষ করে দেবো। বেশ, তাহলে মাংস ভাত খাওয়াতে হবে। পুলিশ কি রে? মাংস ভাত? তুই না এক কাজ কর ছেচকি, তুই ওদেরকে তো মানুষ বানিয়ে দিবি, তুই আমাকে বলো বাঁদর বানিয়ে চলে যা। আমরা আবার আসছি। ছেচকি মামা বুদ্ধি দিল, ছেচকি মামা বুদ্ধি দিল। দুষ্টু ছেলেগুলো বদলে গেল, দুষ্টু ছেলেগুলো বদলে গেল। বাবা মায়ের কথা মাথায় নিয়ে, বাবা মায়ের কথা মাথায় নিয়ে। মানুষের মতো তারা মানুষ হলো, মানুষের মতো তারা মানুষ হলো। তোমরা যারা দুষ্টু ছেলে, তোমরা যারা দুষ্টু ছেলে, বলো তো আজ কি শিক্ষা পেলে, বলো তো আজ কি শিক্ষা পেলে। শিক্ষক গুরুজন ভুলবে না গো, শিক্ষক গুরুজন ভুলবে না গো। তাদের আশিস নিয়ে এগিয়ে চলো, তাদের আশিস নিয়ে এগিয়ে চলো। গল্প আমার ফুরিয়ে গেল, গল্প আমার ফুরিয়ে গেল।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।